নারীর শরীরে চারটি স্পর্শকাতর অঙ্গ, যেখানে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়া ছুঁয়ে গেলে সে ভেতর থেকে বদলে যায়। নারীকে বোঝা মানে শুধু তার শরীরকে জানা নয়, নারীকে বোঝা মানে তার মন, অনুভূতি, নিরাপত্তাবোধ আর আত্মসম্মানকে ছুঁতে পারা। অনেক পুরুষ ভুল করে ভাবে নারীর উত্তেজনা বা আবেগ কেবল শরীরের কোনো নির্দিষ্ট জায়গার উপর নির্ভরশীল, কিন্তু বাস্তবতা হলো নারীর অনুভূতি শুরু হয় মস্তিষ্কে আর শেষ হয় হৃদয়ে। আজ আমরা এমন চারটি স্পর্শকাতর অঙ্গের কথা বলবো, যেখানে স্পর্শ মানে হাতের স্পর্শ নয়, বরং আচরণ, কথা, দৃষ্টি আর মনোযোগের স্পর্শ। নাম্বার 1, কান, যেখানে কথা ছোঁয়াই মাত্রই মন নরম হয়ে যায়। নারীর কানের কাছে বলা একটি কথা কখনো কখনো হাজারো সম্পর্কের চেয়েও শক্তিশালী হয়ে থাকে। নারীরা কি শুনতে চায়? নিরাপত্তা, প্রশংসা, মূল্যায়ন, সত্যিকারের মনোযোগ। যখন আপনি তাকে বলেন, তোমার সাথে কথা বললে আমার দিনটা ভালো হয়ে যায়, বা তুমি না থাকলে আমি অসম্পূর্ণ অনুভব করি, এই কথাগুলো তার কানে নয়, সোজা তার মনে গিয়ে লাগে। যে পুরুষ কথা দিয়ে নারীকে শান্ত করতে পারে, সে পুরুষের প্রতি নারীর টান তৈরি হয় স্বাভাবিকভাবেই। নাম্বার 2, চোখ, যেখানে দৃষ্টি ছুলেই বিশ্বাস জন্মায়। নারীর চোখ খুব সংবেদনশীল একটি জায়গা, কারণ চোখ দিয়ে সে বোঝে আপনি তাকে দেখছেন, না শুধু তার দেখার ভান করছেন। একটি গভীর, শান্ত, সম্মানজনক দৃষ্টি নারীর মন বলে দেয়, আমি তাকে গুরুত্ব দিচ্ছি। নারীরা এমন দৃষ্টি পছন্দ করে না যেখানে লালসা থাকে, তারা পছন্দ করে এমন দৃষ্টি যেখানে থাকে আশ্রয়, ভরসা আর নিরাপত্তা। যখন একজন নারী দেখে আপনি তার চোখে চোখ রেখে কথা বলছেন, তার কথা মন দিয়ে শুনছেন, তখন তার ভেতরে এক ধরনের আবেগী সংযোগ তৈরি হয়। নাম্বার 3, হাত, যেখানে স্পর্শ মানে আত্মবিশ্বাস। এখানে হাত মানে শুধু শরীর নয়, হাত মানে সাহায্য, পাশে থাকার নির্ভরতা। একজন নারী তখনই সবচেয়ে বেশি আবেগী হয় যখন সে অনুভব করে এই মানুষটা আমাকে আগলে রাখতে জানে। হালকা করে হাত ধরা, কঠিন সময়ে কাঁধে হাত রাখা বা ভেতরের মধ্যে তাকে সুরক্ষিত রাখা, এই কাগজগুলো নারীর মন বলে দেয়, আমি একা নই। নারীর কাছে হাতের এই স্পর্শ তার ভেতরে ভয় দূর করে আর বিশ্বাস তৈরি করে। নাম্বার 4, হৃদয়, সবচেয়ে স্পর্শকাতর জায়গা। নারীর শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ হলো তার হৃদয়। হৃদয় ছুঁতে পারলে শরীর আপনিতেই সাড়া দেয়। হৃদয় ছোঁয়া যায় কিভাবে? সম্মান দিয়ে, ধৈর্য দিয়ে, বিশ্বাস ধরে রেখে, কথা দিয়ে আঘাত না করে। যে পুরুষ নারীর আবেগ নিয়ে খেলে না, বরং তাকে বুঝতে চেষ্টা করে, সেই পুরুষের জন্য নারীর নিজের ভেতরে সব দরজা খুলে দেয়। হৃদয়ে আঘাত পেলে নারী দূরে সরে যায়, আর হৃদয়ে যত্ন পেলে নারী আপন হয়ে যায়। নারীকে পাগল করার বিষয়টা আসলে উত্তেজনা নয়, এটা আবেগী সংযোগ। নারী তখনই সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যখন সে অনুভব করে, আমি এখানে নিরাপদ, আমি সম্মানিত। শরীর ছোঁয়ার আগে যদি মন ছোঁয়া না যায়, তাহলে সেই স্পর্শ মূল্যহীন হয়ে পড়ে। পুরুষদের জন্য 3টি মোটিভেশনাল শিক্ষা। নাম্বার 1, নারীকে জেতাতে চাইলে শক্তি দেখাবেন না, বোঝাপড়া দেখান। নাম্বার 2, কথা, দৃষ্টি বা আচরণ ঠিক থাকলে শরীর নিজেই সাড়া দেয়। নাম্বার 3, যে পুরুষ নারীর হৃদয় আগলে রাখতে পারে, সে পুরুষের কাছে নারী কখনো উদাসীন থাকে না। নারী কোনো বস্তু নয়, সে একটি অনুভূতির জগৎ। আর কান, চোখ, হাত আর হৃদয়, এই 4টি জায়গায় যদি আপনি সম্মান, ভালোবাসার সততা দিয়ে ছুঁয়ে দিতে পারেন, তাহলে সে শুধু আবেগী হবে না, সে আপনার প্রতি বিশ্বাস ও নিবেদিত হয়ে উঠবে। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। জীবনে চলার পথে এমন এক পরিস্থিতি আসে যেখানে আপনি বুঝতে পারবেন না আপনি সম্মানের পথে আছেন নাকি পরীক্ষার মুখে। বিশেষ করে একজন পুরুষের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হলো অন্যের স্ত্রীর আচরণে ভুলে ইশারা বোঝা, কিন্তু তাতে পা না দেওয়া। মনে রাখবেন, সব সুযোগ আশীর্বাদ নয়, সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব নীরবতা নিরাপদ নয়। আজ আমরা 3টি এমন ইশারার কথা বলবো, যেগুলো কিছু বিবাহিত নারী অবচেতনে বা সচেতনভাবে দিতে পারে, এবং একই সাথে জানাবো একজন সম্মানিত, শক্ত চরিত্রের পুরুষ কিভাবে নিজেকে রক্ষা করবে।
ইশারা নাম্বার 1, অকারণ ব্যক্তিগত আবেগ শেয়ার করা। সে হঠাৎ করে আপনার সাথে বলতে শুরু করবে, আমার স্বামী আমাকে বোঝে না, আমার জীবনে কেউ নেই যে আমাকে শুনবে, আপনি ছাড়া কাউকে বলতে পারি না। প্রথমে এগুলো নিরীহ মনে হলেও এখানে শুরু হয় সীমা ভাঙার প্রথম ধাপ। কারণ সে আপনাকে স্বামীর জায়গায় তুলনা করছে, আপনার কাছে আবেগত আশ্রয় খুঁজছে, নিজের একাকিত্বকে আপনার কাঁধে চাপাচ্ছে। সতর্ক হন, যেখানে একজন নারী আবেগের দরজা খুলে যায় সেখানে ভুল বোঝাবুঝির জানালাও খুলে যায়। একজন চরিত্রবান পুরুষ কি করবে? কথা শুনবে, কিন্তু গভীর আবেগে জড়াবে না। ব্যক্তিগত বিষয়কে দাম্পত্য পরামর্শের বাইরে নেবে না, স্পষ্টভাবে সীমা টানবে। এই বিষয়গুলো আপনার স্বামীর সাথে আলোচনা করাই ভালো। ইশারা নম্বর 2, বারবার একান্তে সময় চাওয়া। সে বলবে, চলুন একটু আলাদা বসে কথা বলি, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনি থাকলে নিজেকে নিরাপদ লাগে। এগুলো শুনতে ভালো লাগলেও একান্ত সময়ের আগ্রহ অনেক সময় বিপদের আগাম ঘণ্টা। কারণ প্রকাশ্যে নয়, গোপনে কথা বলার প্রবণতা ধীরে ধীরে মানসিক নির্ভরতা তৈরি, সমাজ ও নৈতিকতার সীমা ঝাপসা হয়ে যাওয়া। মনে রাখবেন, যে সম্পর্ক লুকাতে হয় সে সম্পর্ক পবিত্র হয় না। একজন সম্মানিত পুরুষ কি করবে? প্রকাশ্যে পরিবেশী কথা সীমাবদ্ধ রাখবে, একান্ত দেখা এড়িয়ে চলবে, প্রয়োজনে দূরত্ব তৈরি করবে। কারণ নিজের সম্মান হারানোর আগে দূরে সরে যাওয়া লজ্জা নয়, বুদ্ধিমানের কাজ। ইশারা নম্বর 3, আচরণে অতিরিক্ত আকর্ষণ ও ইঙ্গিত। সে হয়তো অকারণে প্রশংসা করবে, চোখের ভাষায় বেশি কিছু বলবে, আপনার উপস্থিতিকে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করবে। এগুলো অনেক সময় মুখে বলা হয় না, কিন্তু আচরণে সব বলা হয়ে যায়। এখানে সবচেয়ে বড় ফাঁদ, কারণ পুরুষের অহংকারে আঘাত করে নিজেকে বিশেষ মনে করায়, বিবেকের কণ্ঠস্বর দুর্বল করে। শক্ত পুরুষ কিভাবে নিজেকে রক্ষা করে? প্রশংসায় ভেসে যায় না, নিজের সীমা নিজেই পাহারা দেয়। মনে রাখে, আজ যে অন্যের স্ত্রী, কাল সে অন্যের জীবন ভাঙার কারণ হতে পারে। নৈতিক শিক্ষাও জীবনের সত্য। একটি ভুল সম্পর্ক 3টি জীবন নষ্ট করে, একটি পরিবার ভাঙে। একজন পুরুষের সম্মান চরিত্রে মুছে দেওয়া আসল পুরুষত্ব সেখানে নয় যেখানে সুযোগ আছে, আসল পুরুষত্ব সেখানে যেখানে সুযোগ থাকা সত্ত্বেও আপনি না বলতে পারেন। শেষ কথা, যদি কোনোদিন এমন পরিস্থিতিতে পড়েন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজ নিজের লোভে জিতব নাকি নিজের চরিত্র? কারণ শরীরের ক্ষুধা ক্ষণিকের, কিন্তু সম্মান সারা জীবনের। চরিত্র হারালে কিছু পাওয়া যায় না, চরিত্র বাঁচলে সব কিছু পাওয়া যায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো একটি পরিবার বাঁচিয়ে দিতে পারে অন্তহীন জীবন। সুখ কোনো হঠাৎ পাওয়া জিনিস নয়, সুখ তৈরি করতে হয় নিজের বুদ্ধি, সিদ্ধান্ত আর মানসিক শক্তি দিয়ে। যে নারী নিজের জীবনকে বোঝে, নিজেকে সম্মান করতে শিখে, তিনি প্রকৃত অর্থে চালাক নারী। এখানে চালাক মানে দ্রুত নয়, চালাক মানে বুদ্ধিমান, আত্মসচেতন ও বাস্তববাদী। আজ আমরা জানব কিভাবে একজন নারী খুব সহজ 9টি উপায়ে নিজের জীবনকে সুখী করে তুলতে পারে। নাম্বার 1, নিজের মূল্য নিজে বোঝো, প্রমাণ দিতে যেও না। চালাক নারী কখনো কাউকে বোঝাতে চায় না যে সে কত ভালো, কত ত্যাগী বা কত যোগ্য। সে জানে, যে বুঝবে সে এমনিতেই বুঝবে, যে বুঝবে না তাকে 1000বার বোঝালেও লাভ নেই। নিজেকে প্রমাণ করতে গিয়ে অনেক নারী নিজের শক্তি, সময় আর আত্মসম্মান নষ্ট করে ফেলে। সুখী নারী জানে, নিজের মূল্য বোঝা মানে নিজের সীমা জানা। নাম্বার 2, সব কথা সবার সঙ্গে বলো না। সব মানুষ বিশ্বাসযোগ্য নয়, সব কান নিরাপদ নয়। চালাক নারী বোঝে কোন কথা কাকে বলা যায়, কোন অনুভূতি নিজের ভিতর রাখাই বুদ্ধিমান। অতিরিক্ত খোলামেলা হলে মানুষ তোমার দুর্বলতা ব্যবহার করবে। সুখে থাকতে চাইলে নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখো।
নাম্বার 3, না বলতে শেখো। এটাই আসল বুদ্ধিমাত্রা। সবাইকে খুশি করতে গিয়ে নিজে অসুখী হওয়া এটা চালাকির লক্ষণ নয়। চালাক নারী জানে সব অনুরোধ মানা সম্ভব নয়। নিজের মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেখানে প্রয়োজন সেখানে না বলাই আত্মসম্মান। না বলতে পারা মানে তুমি দুর্বল নও, বরং তুমি সচেতন। নাম্বার 4, আবেগ নয়, সিদ্ধান্তে বুদ্ধি ব্যবহার করো। ভালোবাসা, সম্পর্ক, পরিবার সবখানেই আবেগ দরকার, কিন্তু শুধু আবেগ দিয়ে জীবন চলে না। চালাক নারী কষ্ট পেলে হঠাৎ সিদ্ধান্ত নেয় না। রাগে বা কান্নায় নিজের ভবিষ্যৎ নষ্ট করে না। সে বোঝে আজকের আবেগের মূল্য, সিদ্ধান্ত কালকের আজীবন কষ্ট হতে পারে। নাম্বার 5, নিজের উপর বিনিয়োগ করো। সুখী নারী নিজের জন্য সময় বের করে, সে নিজের যত্ন নেয়, মানসিকভাবে শক্ত হয়। চালাক নারী জানে নিজের উন্নয়ন কখনো অপচয় নয়। নিজের উপর খরচ করা টাকা বা সময় কখনো বৃথা যায় না। যে নারী নিজেকে গড়ে তোলে তার জীবনে সুখ নিজেই আসে। নাম্বার 6, সম্পর্কের ভিক্ষা করো না। যে তোমাকে গুরুত্ব দেয় না তার পেছনে দৌড়ানো চালাকের পরিচয় নয়। চালাক নারী ভালোবাসার ভিক্ষা করে না, অবহেলায় জায়গায় নিজেকে ছোট করে না। সে জানে সে সত্যি ভালোবাসে, তাকে অনুরোধ করতে হয় না। নাম্বার 7, নীরবতাকেও অস্ত্র বানাও। সব প্রশ্নের উত্তর দিতে হয় না, সব অপমানের জবাব দিতে হয় না। চালাক নারী জানে নীরবতা অনেক সময় সবচেয়ে শক্ত জবাব। চুপ থাকা মানেই হার নয়। সে প্রয়োজন হলে চুপ থাকে, আবার সময় এলে ধীরভাবে কথা বলে। নাম্বার 8, ভবিষ্যতের কথা ভাবো, শুধু বর্তমান নয়। আজ ভালো লাগছে বলেই সব ঠিক, এটা চালাক চিন্তা নয়। চালাক নারীর সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে, এই সিদ্ধান্ত আমাকে 5 বছর পরে কোথায় রাখবে? এতে আমার সম্মান, নিরাপত্তা ও শান্তি থাকবে তো? সুখী জীবন মানে শুধু আজ নয়, আগামী দিনগুলোতেও শান্ত থাকা। নাম্বার 9, নিজেকে ভালোবাসো। এটাই সব সুখের মূল। যে নারী নিজেকে ভালোবাসে সে অপমান সহ্য করে না, সে নিজেকে হারিয়ে ফেলে না, সে একা থাকতেও ভয় পায় না। চালাক নারী জানে নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারলেই অন্য সম্পর্ক সুন্দর হয়। নিজেকে ভালোবাসা স্বার্থপর নয়, এটা প্রয়োজন। চালাক নারী মানে চালাকি করা নারী নয়। চালাক নারী মানে যে নিজের আবেগ বোঝে, নিজের সীমা জানে, নিজের সুখের দায়িত্ব নিজে নেয়। সুখ বাইরে কোথাও নেই, সুখ তৈরি হয় নিজের চিন্তা, সিদ্ধান্ত আর আত্মসম্মান দিয়ে। আজ থেকে যদি এই 9টি অভ্যাস নিজের জীবনে আনো, তাহলে ধীরে ধীরে তুমি বুঝবে সুখ তোমার পেছনে নয়, সুখ তোমার ভেতরেই ছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখুন আরও ইন্টারেস্টিং পার্ট পেতে। এই 4টি কাজ করলে সে নিজে আপনার দিকে ছুটে আসবে। বন্ধুরা, অনেক পুরুষ মনে করেন শুধু শারীরিক চাহিদা পূরণ করলেই একজন নারী কাছে আসবে, কিন্তু বাস্তবতা হলো নারীর শরীরের দরজা খোলে হৃদয়, আর হৃদয়ের দরজা খোলে নিরাপত্তা ও সম্মান। আজ আমি আপনাদের বলবো এমন 4টি বাস্তব, মনস্তাত্ত্বিক ও মানবিক কাজ, যেগুলো করলে আপনার স্ত্রী আপনাকে শুধু স্বামী হিসাবে নয়, নিজের আশ্রয়, বন্ধু, ভালোবাসার মানুষ হিসেবে দেখবে। নাম্বার 1, তাকে শোনা শুরু করুন। বেশিরভাগ স্বামী শোনেন না, শুধু উত্তর দেন। স্ত্রী যখন কথা বলে সে সমাধান চান না, সব সময় সে চায় কেউ মন দিয়ে শুনুক তার কষ্টকে, গুরুত্ব দিক তাকে, অদৃশ্য ভাবা না হোক। প্রতিদিন 15 মিনিট ফোন ছাড়া, টিভি ছাড়া শুধু তাকে জিজ্ঞেস করুন, আজ তোমার দিনটা কেমন গেল? এই এক প্রশ্ন নারীর মন নিরাপত্তা তৈরি করে, আর নারীর কাছে নিরাপত্তার সবচেয়ে বড় কামনা উদ্দীপক। নাম্বার 2, সম্মান দিন। শরীর আপনাতে আসবে। যে নারী অপমানিত সে কখনোই মন খুলে শরীর দেয় না, হোক সে যতই আপন হোক। অন্যের সামনে খোটা, তুলনা করা, তার মতামতকে ছোট করা, এগুলো ধীরে ধীরে একজন নারীকে ভেতরে ভেতরে শুকিয়ে দেয়। তার সিদ্ধান্তে বিশ্বাস রাখুন, পরিবারের সামনে তার পক্ষে দাঁড়ান, তাকে বোঝান তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখবেন, সম্মান পেলে নারী প্রেমিকা হয়ে ওঠে, না পেলে শুধু দায়িত্ব পালন করে। নাম্বার 3,
আবেগী স্পর্শ শিখুন। সব স্পর্শ যৌন নয়, কিন্তু সব যৌনতার শুরু স্পর্শ থেকেই। হঠাৎ মাথায় হাত রাখা, কাজ করতে করতে কাঁধে হাত, ঘুমানোর আগে কপালে চুমো। এই ছোট ছোট স্পর্শ নারীর শরীরে অক্সিটোসিন বাড়ায়, যাকে বলে লাভ হরমোন। এখানে তাড়া নয়, এখানে আছে ধৈর্য। নারী যখন আবেগে ভিজে, শরীর নিজেই সাড়া দেয়। নাম্বার 4, তাকে নিরাপদ অনুভব করান। নারীর কাছে আকর্ষণ মানে শুধু চেহারা বা শক্তি নয়। আকর্ষণ মানে এই মানুষটার কাছে আমি নিরাপদ। নিরাপত্তা মানে আপনি তার গোপন কথা ফাঁস করবেন না, তার দুর্বলতা নিয়ে হাসবেন না, রাগে গালাগালি করবেন না। যে নারী নিরাপদ বোধ করে সে নিজেই কাছে আসবে, ভয় ছাড়া, লজ্জা ছাড়া, দ্বিধা ছাড়া। একটি কঠিন সত্য, আপনি যতই কৌশল জানুন, যদি আপনার উদ্দেশ্য হয় শুধু শরীর পাওয়া, তাহলে আপনি ব্যর্থ হবেন। কিন্তু যদি উদ্দেশ্য হয় ভালোবাসা, সংযোগ, দাম্পত্য, শান্তি, তাহলে সে শুধু শরীর নয়, নিজের পুরো জীবনটাই আপনার পাশে আনবে। পুরুষত্ব মানে জোর নয়, পুরুষত্ব মানে বোঝার ক্ষমতা। যে স্বামী স্ত্রী মন বোঝে, তার জন্য কোনো কৌশল লাগে না, সে নিজেই ছুটে আসে, কারণ সেখানে আছে ভালোবাসা, নিরাপত্তার সম্মান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখুন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন।